এইভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো একদিন ইউটিউব ছেড়ে চলে যেতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে অনুরোধ রইল পুরোটা দেখার জন্য। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। এই যে ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি। ঘর বারান্দা সমস্ত ঝাড় দিয়ে চলে এসেছি উঠোন ঝাড় দিতে। তো উঠোনটা ঝাড় দিয়ে রোজকার মতন যে জল ছিটে দেই সেটা দিয়ে টান টান করে চলে এসেছি ছাদে। তারপর এদিকে জামা কাপড় মেলে চলে যাব এখন ফুল তুলে পুজো দিতে। আর জামা কাপড় বলতে বেশি নেই, আমার পরার নাইটিটা আর ছেলের স্কুলের ড্রেস আর হচ্ছে প্যান্ট গেঞ্জি। তো দেখো বন্ধুরা, এই যে আজকে হচ্ছে দুটো ফুল পেলাম। আর আজকে জামা কাপড়ও বেশি নেই, তো আমার নাইটি ছিল আর হচ্ছে ছেলের স্কুলের ড্রেসটা ধুয়ে দিলাম। আর জানো তো আকাশের অবস্থা একদম ভালো না, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে। আর ঠান্ডাও পড়েছে, দেখো ফাল্গুন মাস পড়ে গেল এখনও ঠান্ডাটা কমছে না। তো রাতের বেলা কিন্তু বেশ গরম লাগে, কিন্তু দেখো আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা। আর হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, তো এই যে একটা মিষ্টি কুমড়োর মানে জ্বালা পড়েছে, এটা হবে কি না বলতে পারছি না। আর এই যে দেখো ডোগায় ডোগায় তোমার হচ্ছে ফুল। আর এই যে এই গাছটাতে, এই যে তোমার হচ্ছে স্থলপদ্ম গাছটাতে না কড়ি এসেছে, দেখো কি সুন্দর। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো কি সুন্দর কড়ি এসেছে। এই যে তো মনে হয় এগুলো আবার এই যে ফুটবে। আর এই যে দেখো পেঁয়াজ কলি হয়েছে, এই যে একটা সেদিন 3টা ছিঁড়ে নিয়েছিলাম। তো চলো নিচে গিয়ে আবার পুজো দিতে হবে। চলে আসলাম সোজা রান্নাঘরে। ওইদিকে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। তারপর রান্নাঘরে এসে এই যে দেখো রাতে যে বাসনগুলো সমস্ত মেজে রেখেছি, সব জল ঝরে গেছে। তারপর এই যে জায়গা মতন গুছিয়ে সেলফটা মুছে এখন হচ্ছে হাজব্যান্ডের টিফিন করব। তো আজকে ভেবেছিলাম রোদ উঠবে না, তো দেখি একটু একটু করে কিন্তু বেশ ভালো রোদ উঠছে। তো এই যে দেখো, মনে হচ্ছিল সকালবেলা যেমন পরিস্থিতি ছিল একদমই রোদ উঠবে না, আর একটু ঠান্ডাও পড়েছিল। আর হচ্ছে জানো, এই যে ফাল্গুন মাস পড়ে গেছে তবুও দেখি এখনও মনে হচ্ছে যে গরমের ভাবটা মানে পড়েনি। কিন্তু গরম যখন দিবে তখন তো আর টেকাই যাবে না। ঠান্ডাতে যেমন তেমন, গরমের দিন আসলে না প্রচণ্ড অসুবিধা হয়, কোনো দিকেই শান্তি নেই, না খেয়ে বসে, না ঘুমিয়ে, না কোথাও গিয়ে। তো এই যে আজকে হাজব্যান্ডের জন্য করব হচ্ছে চাউমিন। তো আমার হাজব্যান্ডের আজকে ইচ্ছে হয়েছে চাউমিন খাওয়ার জন্য। চাউমিন বেশি একটা ও খায় না, তো রোজ রোজ রুটি দেই, তো বললো যে আজকে একটু চাউমিনই করে দাও। তাই আমি এই যে সমস্ত সবজিগুলো কেটে, গাজর, তারপরে হচ্ছে ক্যাপসিকাম আর একটু বাঁধাকপি দিয়েছি। আর জানো তো চিকেন ছিল ঘরে, তো ছোট ছোট টুকরো করে সেই চিকেনটাও তেলের উপরে ভেজে দিয়েছি। আর আজকের চাউমিনটা একদম দোকানের চাউমিনের থেকেও মনে হয় বেশি স্বাদ হয়েছে খেতে। হাজব্যান্ডও কিন্তু তাই বলেছে। দেখো বন্ধুরা, এইদিকে একটা চচ্চড়ি বসিয়েছি, আর হচ্ছে এইদিকে আমি এই যে তোমার মাংসের মশলা রেডি করে নিলাম। এখানে আলু আছে আর কোয়াশ আছে, তো মাংসে আজকে কোয়াশ দিব আর আলু এটা ভেজে দিব। আর এইদিকে পেঁয়াজ, লঙ্কা, এই যে টমেটো, আদা, রসুন সব রেডি করে নিলাম। আর হচ্ছে এই যে এটাতে আছে মাংস। তো মাংসটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। তো এখন এই যে সমস্ত কিছু রেডি করে নিলাম, এগুলো মিক্সিতে এখন পেস্ট করব, তারপরে হচ্ছে রান্না করব। আর ততক্ষণে এই চচ্চড়িটা হয়ে যাবে।
আর এই মাংস রান্না করতে গেলে এই মশলা রেডি করতে না অনেকটা সময় লেগে যায়। কয়েকদিন থেকে চ্যানেলে একদম পরিমাণে ভিউজ নেই, তো ভাবছি এইভাবে যদি চলতে থাকে তাহলে তো কোনোদিন কিছু করতেই পারবো না, আর হয়তো একদিন ইউটিউব ছেড়ে বেরিয়ে যেতে হবে। সত্যি বলছি বন্ধুরা, তো যখন একটা ভিডিও করে এডিট করে তারপর সেই ভিডিওটা পোস্ট করি অনেক আশা নিয়ে, কিন্তু আমাদের সেই আশাগুলো যখন এইভাবে নিরাশা হয়ে যায় তখন কিন্তু সত্যি মনটা পুরো ভেঙে যায়, আর ইচ্ছেই হয় না যে এই ভিডিও করব। তবুও মনের একটা জোর নিয়ে রোজ এই ভিডিও ছেড়ে যাই, দেখি যদি কোনো দিন কিছু করতে পারি। আদৌ কি কোনো দিনও কিছু করতে পারবো? মনে হয় না। এই রকম করে চলতে থাকলে ওই যে বললাম না, একদিন ছেড়ে বেরিয়ে যেতে হবে, শুধু কষ্টটাই বৃথা হয়ে থাকবে। তো এই দেখো, আমরা সবাই কিছু না কিছু আশা করে এই ইউটিউবে কিন্তু এসেছি, তো জানি না কে কত দূর যেতে পারবো। তো এইদিকে মাংসের আলুটা ভেজে তারপর হচ্ছে মশলা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। এইদিকে আমার ছেলের স্কুলের সময় হয়ে গেছে, তো ছেলের স্কুল থেকে দিয়েছে নতুন জুতো, তো সেই জুতোর ফিতাটা ঠিক করে বেঁধে দিলাম, না হলে ও এটা পরতেই পারবে না। তো বন্ধুরা, ছেলেকে পাঠিয়ে দিলাম বড় ছেলেকে দিয়ে, ও ওকে একটু এগিয়ে দিয়ে আসলো। আর রাস্তায় না কুকুর থাকে, তো একাই যেতে পারে, কিন্তু এই কুকুরের জন্য এখন কি করি, ওকে আমি দিয়ে আসি, না হলে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিই। তো বড় ছেলের স্কুল বন্ধ আছে, তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বললাম যে ভাইকে একটু এগিয়ে দিয়ে আয়। আর এদিকে দেখো, এই যে মাংসটা আমার প্রায় হয়ে এসেছে, মাংসটা একটু ঝোল করেছি আর নামানোর একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো এখানে ডালটা সেদ্ধ করে রেখেছি, এটা হচ্ছে ফোড়ন দেবো। আর এই যে খাওয়া দাওয়া হয়েছে, তো এই বাসন কয়েকটা আছে, এগুলো ধুয়ে ফেলবো। তো সকালে রান্না বান্না হয়ে গেলে আর মানে কাজের বেশি চাপ থাকে না, তো বিশেষ চাপটা এই সকালবেলাতেই থাকে। আর রান্না বান্না এখন যদি হয়ে যায়, ওই টুকটাক কাজ থাকবে, হয়তো জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ওগুলো একটু গোছাতে হবে, তারপর হচ্ছে ঘরটারগুলো একটু গোছাতে হবে, কিন্তু বেশিরভাগ কাজটাই এই সকালবেলাটাই থাকে। তো চলো, ওইদিকে আবার দুপুরে হাজব্যান্ডের খাবার পাঠাতে হবে, তো হাজব্যান্ড ফোন করবে, তারপর ওর খাবারটা পাঠিয়ে দেবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো রান্না বান্না শেষ করে চলে আসলাম বাইরে কলের পাড়ে। তো ছেলে স্কুলে গেছে চান করে, তো ছেলের দুটো জামা আর হচ্ছে একটা জ্যাকেট আছে, তো ভাবলাম যে রোজ যখন উঠেছে এই সুন্দর, তাহলে কেচেই দেই, আর এগুলো না হলে ওই আবার পরের দিন সকালে কাচতে হবে, আর সকালবেলাটা খুবই ঝামেলা থাকে, তো এই কাজগুলো না এগিয়ে রেখে দিলে আমারও ভালো হয়। তাই এই যে রোদ উঠেছে, আর দেরি না করে ঝটপট এই যে দেখো জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। এরপর অনেকটা সময় কেটে গেছে, এখন বাজে ওই সন্ধে হয়তো 4:30 কি 5টা হবে, সরি সন্ধে না, বিকেল, মানে সন্ধে হতে এখন একটু দেরি হয়। তো চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে, আর এই যে আমার সঙ্গে আরেকজন এসেছে, যেই বাদরের কথা বলেছি অমনি আমার লেজে লেজে ঘুরছে। তো এদিকে গাছ টাছগুলো একটু ভালো করে দেখে যাচ্ছি, কেননা বাদর এসে যেই উৎপাত করে, একটা ছোট্ট মিষ্টি কুমড়ো মানে বেরিয়েছে, যদি ওটা খেয়ে ফেলে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে।